এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তাই তো? কিন্তু এন্টারপ্রেনিউরশিপ কি সেটা কি কেউ আগে কখনো শুনেছি? আমরা শুনিনি, তাই তো? এন্টারপ্রেনিউরশিপ কথাটা আমরা অন্যান্য অনেক শুনেছি, বিজনেস, চাকরি এসব শুনেছি, সার্ভিস, কিন্তু এন্টারপ্রেনিউরশিপ কথাটা আমরা শুনিনি। এন্টারপ্রেনিউরশিপ কথাটা হচ্ছে নতুন কথা, মানে অনেকের কাছে নতুন, মানে নতুন কথা কিন্তু আপনাদের কাছে আরো নতুন। সেই এন্টারপ্রেনিউরশিপ হচ্ছে বাংলায় যদি আমরা বলি উদ্যমী, উদ্যমিতা, মানে কোনো কিছু নিজের উদ্যমে স্বনির্ভর হওয়া, তাকে আমরা এন্টারপ্রেনিউর বলি। মানে উদ্যোগ নিয়ে যারা সচেতন হবে উদ্যমী, মানে আপনি যারা এন্টারপ্রেনিউর হয় তাদের বলে উদ্যমী বা উদ্যোগী। ঠিক আছে, এবারে আমরা ডিটেলসে আজকে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, সেই জন্যই আজকে ডাকা। এন্টারপ্রেনিউরশিপ কি, কেন ছেলেরা যে কম্পিউটার ট্রেনিং সবাই, সেটার তো নেওয়ার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ট্রেনিং নিয়ে কি করবে? ট্রেনিং নেওয়ার উদ্দেশ্যটা কি? ট্রেনিংটা নিচ্ছেন কেন? এখানে কাজ করব, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, মানে রোজগার করা, তাই তো? ছেলেরাও কি তাই নাকি এমনি বাড়িতে বসে থাকবো কেন, এখানে নিয়ে যাই, সেটা নয় তো। উদ্দেশ্য হচ্ছে আমাদের রোজগার করা। এই রোজগারের মাধ্যম হচ্ছে দুটো, চাকরি, পরের গোলামি, অথবা নিজের কিছু করা। এই দুটো জিনিস আছে, এর বাইরে তো কিছু হয় না। সেইটাই আজকে আমরা স্বনির্ভর মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেখাটা করতে পারছে না সবাই? এটা ভারত সরকারের একটা মন্ত্রক আছে, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। আপনি ওখানে থাকুন। মানে মাইক্রো মানে হচ্ছে অতি ক্ষুদ্র, স্মল মানে ক্ষুদ্র, আর মিডিয়াম মানে এই তিনটে নিয়ে যারা কাজ করে। কাউকে দিয়ে দেবো? তার মানে আপনি বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু আপনাদের থেকে শুরু করে আশেপাশে আমরা যদি দেখি, এখানে আপনি যত সবাই কিন্তু অধিকাংশ 99% কিন্তু এই এমএসএমই এইটাই এটা একটা বিশাল ব্যাপ্তি আছে। ব্যাংক বোঝানো, ইভেন এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা করানো, রিসার্চ করানো, প্রজেক্ট কিভাবে একটা বিজনেস করতে গেলে কি কি লাগে, এগুলো নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম হেল্প করে থাকি। বিভিন্ন এ থেকে শুরু করে একদম নিচু স্তর থেকে শুরু করে যারা থেকে একদম সব লোকেদের মধ্যে এবং আমরা প্রোগ্রামটা হওয়ার পরে আপনাদের কাছ থেকে বা আপনাদের প্রশ্ন কিভাবে কি করা যায়, কি করতে পারেন, অনেকের মধ্যে কিন্তু আপনাদের পোটেনশিয়াল আছে, কি হয়তো সেই ধারণাটা নেই, কিন্তু আজকের পরে কিছুটা হলেও ধারণা হবে। আপনাদের জন্য সরকার অনেক রকম, রাজ্য সরকার বলো, কেন্দ্র সরকার বলো, অনেক রকমের স্কিম নিয়েছে, যেগুলো করতে গেলে আপনারা ব্যবসা করতে গেলে বা নিজের পায়ে দাঁড়াতে গেলে স্কিমগুলো সেগুলো নিয়েও আজকে আমাদের আলোচনা হবে, বিভিন্ন স্কিম। আজকে আমাদের এখানে আছেন মিস্টার অভিজিৎ কুমার রয়, উনি এন্টারপ্রেনারশিপ এক্সপার্ট করতে পারেন এবং মার্কেটিং, যেটা একটা ব্যবসা করতে গেলে বা নিজের কিছু করতে গেলে সবার আগে দরকার তো বাজার। বাজার কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, বাজারটা আপনাকে, মার্কেটিংটা আপনাকে কেউ হাতে ধরে নিয়ে যাবে, দেখাবেন, সেটা আপনাকে আইডিয়া দিতে পারে কিভাবে করবেন, সেগুলো নিয়ে আলোচনা করবেন। এবং আছেন মিস্টার অভিরঞ্জন দাস, উনি দীর্ঘদিন এই এমএসএমই ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ছিলেন এবং এই সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টেও বহুদিন উনি ছিলেন। উনি রিটায়ার করেছেন এবং এখনো আমাদের সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন রকম সরকারি কি স্কিম আছে, বিশেষ করে এমএসএমই, কোথায় গেলে সেগুলো পাওয়া যাবে, কোথায় আপনারা যোগাযোগ করবেন, এগুলো আজকে আপনাদেরকে আলোচনা করবেন। ফলে কি হবে, আপনারা এই আলোচনাটার মাধ্যমে এন্টারপ্রেনারশিপের লাভ কেন করতে যাবেন, চাকরির সঙ্গে তফাৎ কেন, চাকরি আর এন্টারপ্রেনারশিপের তফাৎ, বিজনেসের সঙ্গে এন্টারপ্রেনারশিপের কি তফাৎ, সেটাও আপনি জানতে পারবেন। একজন আমরা বিজনেস করি, এন্টারপ্রেনারশিপ করি, দুটো কেন কথা আলাদা, কারা হতে পারে, কি কি লাগে এন্টারপ্রেনারশিপ করতে গেলে, এন্টারপ্রেনারশিপ শুরু করতে গেলে, স্টার্টআপ করতে গেলে কি লাগে, সেগুলো নিয়ে আলোচনা করতে। এবং কোথায় গেলে ফান্ডিং এর ব্যাপার, স্কিমের ব্যাপার, ব্যাংকে কিভাবে ধরুন কারো টাকা পয়সা আলটিমেটলি যখন শেষে যখন টাকা পয়সার প্রশ্ন আসে তখন কিভাবে ডিল করবে, সেগুলো নিয়েও কিন্তু একটা আলোচনা। তাহলে আমি এবার প্রথমেই অভিজিৎ বাবুকে বলছি, উনি আপনাদের বিশদে এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে একদম আপনাদেরকে যে করে জানান। এবং আপনাদের সঙ্গে এখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, শুরুতেই উনিও এসে বলবেন, আমরা কিন্তু আপনাদেরকে জ্ঞান বিতরণ করতে আসিনি, কোনো স্কুল নয় যে আপনাদেরকে শেখাবো আপনারা শিখে আপনাদেরকে আমরা আলোচনা করতে এসেছি এবং আপনাদের কাছ থেকেও আপনাদেরও
থেকেও কিছু জানতে এসেছি, ঠিক আছে? সুতরাং চুপচাপ থাকবেন না, যা বলবে প্রশ্ন করবেন, মুখ বুঝে শুধু থেকে যাবেন না। আপনাদের যদি মনে হয় এটা ভুল, সেটা বলবেন স্যার এটা তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে না, কি করা যায়, তবে কিন্তু